তো ঠিক আছে, ক্লাস শুরু করি। আহ গত ক্লাসে কি নিয়ে আলোচনা করা হয়েছিল, কেউ কি বলতে পারবেন? অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজার, গুড। আর অ্যাডস ম্যানেজারের কোন কোন ফাংশন গুলো আলোচনা হয়েছে আরাফাত শেখ ওই যে বাদে? মেটা সাইটে যেগুলো আছে, যে যেখানে অ্যাড রান করা হয়, মেটা প্রো আচ্ছা, সাইট। আচ্ছা, আপনি ছাড়া আর কেউ জানে না? অন্যরা বলেন। আচ্ছা, কেউ কি বলতে পারবেন না যে কি নিয়ে আলোচনা হয়েছে? জি কাল আগামী ক্লাসে মেটা অ্যাডস কিভাবে রান করতে হয়, কিভাবে সেট আপ করতে হয় ওগুলো আপনি শিখাইছেন। আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ। আহ আহমেদ রনি যিনি আছেন, আপনার আইডি নাম্বার কত? আহমেদ রনি, শুনতেছেন? জি জি। আপনার আইডি নাম্বার কত? আমার আইডি নাম্বার। আপনাকে কি আইডি নাম্বার দেওয়া হয়েছিল? হ্যাঁ, দেওয়া হয়েছে বাট মনে নেই। মনে না থাকলে চলবে না, আইডি নাম্বারটা সবাই সবার মতো করে মনে রাখতে হবে। ঠিক আছে? এটা একটা জি নেক্সট একটা জি। কোড হিসাবে ইউজ হবে। আইডি নাম্বার সবাই সবার মতো করে মনে রাখবেন। আচ্ছা, যাই হোক। তো কথা আর দীর্ঘায়িত করতেছি না, আজকে ক্লাসটা শুরু করি। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনারা একটু দেখেন। আশা করি স্ক্রিনটা শেয়ার হয়েছে, সবাই দেখতেছেন তো? জি। জি, দেখা যায়। আচ্ছা, জি, দেখা যায়। তো কেউ একজন বলেন এই আইডি থেকে অ্যাডস ম্যানারে যাইতে হলে কি করতে হবে? কে পারবেন বলতে? এখান থেকে সিমোর চালাতে হবে। সিমোর এই যে বাম পাশে যেখানে আছে, সিমোর আচ্ছা, থেকে অ্যাড ম্যানেজার। সিমোর ওই যে গেলাম। অ্যাডস ম্যানেজার আছে, আচ্ছা, থ্যাংক এক্স ইউ। এর পরে অ্যাডস ম্যানেজার। ওকে, ধন্যবাদ। তো আমরা সিমোরে গেলাম, সিমোর থেকে অ্যাডস ম্যানেজারে ক্লিক করলাম। আজকে যে ক্লাসটা সেটা হচ্ছে মেটা অ্যাওয়ারনেস। আশা করি মেটা অ্যাওয়ারনেস কি সেটা জানেন। মেটা অ্যাওয়ারনেস হচ্ছে আপনি যখন একটা বিজনেস স্টার্ট করবেন, সেই অ্যাওয়ারনেস এর মাধ্যমে সেই বিজনেসটা হচ্ছে সবাইকে জানান দেওয়া, সবাইকে মাইকিং করা, ক্যাম্পেইন করা, সরি, মাইকিং করে সবাইকে জানিয়ে দেওয়া। এটাই হচ্ছে মেটা অ্যাওয়ারনেস এর কাজ। তো আমরা এডিট অপশনে যাই। যাই। হুম, একটু প্রবলেম হইতেছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত কি আপনারা আসছিলেন? এতটুকু পর্যন্ত কাজ করছিলেন আপনারা? একটু বলবেন, রেসপন্স করবেন, এতটুকু পর্যন্ত আসছিলেন? না, ঢুকেছিলাম, আপনি বলেন না যে আসলে না ঢোকাই করা ভালো। হয় নাই। আচ্ছা, তো আজকে হচ্ছে অ্যাওয়ারনেস নিয়ে কাজ করব। মেটা অ্যাওয়ারনেস। আর আমি বলছিলাম যে গত ক্লাসের ক্লাসটি খুব ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, গত ক্লাস থেকে এখন পর্যন্ত যতগুলা ক্লাসই করানো হবে সবগুলা ক্লাসে ইম্পর্টেন্ট। সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং কি পরে ভিডিও দেখে দেখে কাজটা করে নেবেন, কেমন?
এগুলো ইম্পর্টেন্ট কাজ। আপনি যদি এই কাজটা না জানেন তাহলে আপনি কিভাবে একটা অ্যাড রান করতে হয়, কিভাবে আপনি আপনার প্রোডাক্টটা সেল করতে পারবেন খুব ভালোভাবে, সেটা আপনি বুঝবেন না। কিভাবে আপনি টার্গেটেড লোকেশন টার্গেট করতে হয়, টার্গেটেড অডিয়েন্স টার্গেট করতে হয়, সেগুলো আপনি বুঝবেন না যদি এগুলা না দেখেন, না যদি জানেন। তো সেই জন্য বলতেছি, এখন থেকে সবগুলা ক্লাসে ইম্পর্টেন্ট থাকবে যতদিন না পর্যন্ত এই অ্যাডস এর কাজটা শেষ হয়। তো অ্যাডস এর কাজটা যতদিন পর্যন্ত চলবে, প্রত্যেকটা ক্লাসে সবাই টাইমলি অ্যাটেন্ড থাকবেন এবং কি ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা মেটা অ্যাওয়ারনেসে গেলাম। অ্যাওয়ারনেসে যাওয়ার পরে অ্যাওয়ারনেসে আমরা দেখতেছি, কি দেখতেছি, রিচ দেখতেছি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস দেখতেছি, ভিডিও ভিউজ দেখতেছি। এগুলো হচ্ছে রিচ বলতে হচ্ছে, গত ক্লাসে বোঝানো হয়েছে। যেহেতু আপনি আহ, অনেকে নতুন থাকলে সেজন্য আরেকটু বলে রাখি। রিচ মানে হচ্ছে আপনি আপনার পেজটাকে, যখন কেউ আপনার পেজটাকে দেখবে, এসে ভিজিট করবে, সেটি হচ্ছে রিচ। আপনার পেজটাকে ভিজিট করা মানে এখানে রিচ হবে। এক একজন যে একবার পেজটাকে ঢুকবে, এক একটা রিচ আপনার ওখানে কাউন্ট হবে। কিভাবে কাউন্ট হবে, কিভাবে আপনি বুঝবেন কতজন রিচ হলো, কতজন অ্যাওয়ারনেস করলো, কতজন ভিডিও ভিউজ করলো, এগুলা দেখা যাবে সামনে। তো এ হচ্ছে কথা, আমরা মাইকিং করব। মানে এই যে মাইকের চিহ্ন দেওয়া আছে, অ্যাওয়ারনেস এর মাধ্যমে মাইকিং করে জানিয়ে দেবো আমাদের একটা বিজনেস পেজ আছে, তোমরা এই পেজটাতে ভিজিট করো। তো তার জন্য আমাদেরকে অ্যাওয়ারনেস এর মাধ্যমে অ্যাড রান করতে হবে। অ্যাড রান করার জন্য আমরা কন্টিনিউতে চলে যাবো। কিন্তু ঢুকতেই পারতেছিলাম না। জি, বুঝি নাই, আহমেদ রনি কি বলতেছেন? না এখানে কিছু বলতেছেন? জি না, ভিডিও বানানো না। আচ্ছা, আপনারা ভয়েসটা অফ রাখেন, ভয়েস অফ রাখেন। কোনো কোশ্চেন থাকলে ক্লাস শেষে কোশ্চেন করেন। যাদের ভয়েস অন আছে, ভয়েসটা অফ রাখেন। আচ্ছা, তো আমরা অ্যাওয়ারনেসে আসার পরে আমরা প্রথমত দেখলাম কি, এই যে প্রথম হচ্ছে ক্যাম্পিং নেম। প্রথমে কি দেখলাম? ক্যাম্পিং নেম দেখলাম। ক্যাম্পিং নেমে কি আছে? নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পিং। ঠিক আছে, তো নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পিং মানে হচ্ছে আপনি যে অ্যাডটা রান করবেন এটার একটা নাম দিবেন। আপনি কি নাম দিবেন? হতে পারে ধরুন আপনি অনেকগুলো অ্যাড রান করবেন, তো এক একটা অ্যাডের এক একটা নাম দিতে হবে। যদি নাম না দেন তাহলে কিন্তু আপনি বুঝবেন না যে এই অ্যাডটা কি জন্য রান করা হয়েছিল। কারণ আপনি নেক্সটে অনেকগুলো অ্যাড রান করবেন। তো ধরুন 20-25টা অ্যাড যদি রান করেন, তখন ওই কোন অ্যাডটা কি জন্য রান করছেন সেটা বোঝা যাবে না। তা বোঝার জন্য আপনাকে একটা নাম সেট করতে হবে। নাম সেট করার জন্য ধরুন আমরা এখানে এটা বাদ দিয়ে যে কোনো একটা নাম দিলাম। ধরুন আহ আমি এখানে লিখলাম পেজ ডব্লিউ পেজ অ্যাওয়ারনেস। তো পেজ অ্যাওয়ারনেস এমন একটা নাম দিলাম, যে যার মতো একটা নাম দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। নাম দেওয়ার পরে আমাদের নামটা সেট হয়ে গেল। যখন এখানে আমরা পেজ অ্যাওয়ারনেস লিখলাম, দেখেন এই সাইডেও লেখা হয়ে গেছে পেজ অ্যাওয়ারনেস। আমরা গত ক্লাসে বলছিলাম 3টা ধাপে আমরা একটা সম্পূর্ণ করব। তো 3 ধাপের মধ্যে এই যে প্রথম ধাপে যে আমরা যখন নামটা সেট করলাম, এদিকে দেখেন নামটা সেট হয়ে গেছে। তারপরে হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। তো স্পেশাল অ্যাড ক্যাটাগরি হচ্ছে, ধরুন আমরা সামনে যাই, স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা কি একটু দেখি। আমরা যখন ক্যাটাগরিতে, স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে যখন আমরা ক্লিক করলাম, তখন দেখা যাচ্ছে এখানে 4টা স্পেশাল অ্যাড ক্যাটাগরি দেওয়া আছে। 4টার মধ্যে প্রথমটা কি আছে? প্রথমটা আছে ফাইনান্সিয়াল। ফাইনান্সিয়াল বলতে কি বোঝানো হয়েছে? ফাইনান্সিয়াল বলতে বোঝানো হয়েছে ধরুন টাকা পয়সা। হ্যাঁ, টাকা পয়সার ব্যাপারে হচ্ছে এই যে এখানে লেখা আছে ক্রেডিট। ঠিক আছে, যেমন কারু হচ্ছে, কেউ হচ্ছে এমন হইতে পারে যে লোন, হ্যাঁ অনেকে লোন দেয় না, তো লোনের হচ্ছে বিষয় থাকতে পারে। আচ্ছা, ভিডিওটা কি সবাই দেখতেছেন? কোনো প্রবলেম হচ্ছে? একটু রেসপন্স করবেন তো। না, কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, যাই হোক, তো ঠিক আছে, ধন্যবাদ। তো অনেকে হচ্ছে লোনের জন্য অ্যাড রান করতে পারে, বা অনেকে টাকা পয়সা বলতে ব্যাংকিং অ্যাড গুলা, যেগুলা অনেকে অনেকের ব্যাংকের অ্যাড দিতে পারে, যে নতুন একটা ব্যাংক হয়েছে বা ব্যাংকের এই অফার চলতেছে এখন,
এরকম লোনের টাকা পয়সা রিলেটেড যদি কোনো অ্যাড প্রয়োজন হয়, তাহলে আমরা এই যে ফাইন্যান্সিয়ালে ক্লিক করে দেন আমরা সামনে গেলেই হয়ে যাবে। তো যেহেতু আমাদের একটা টাকা পয়সা লেনদেনের বিষয় না, ফাইন্যান্সিয়াল না, তাহলে আমরা এটাতে ক্লিক করব না। তারপর এটা আছে এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্ট কি আছে? এমপ্লয়মেন্ট হচ্ছে কেউ যদি কোনো কোম্পানির জন্য লোক প্রয়োজন হয়, হ্যাঁ, জবের জন্য লোক দরকার হয় বা কোনো কাজের জন্য লোক দরকার হয়, তো সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্টে আমরা ক্লিক করে নেক্সটে যদি আমরা যাই, তখন ফেসবুককে আমরা বুঝাইতে পারবো যে আমার এমপ্লয়মেন্ট প্রয়োজন, তুমি এমন কারোর কাছে আমাদের একটা নিয়ে যাও যারা নাকি আমার কোম্পানিতে কাজ করতে ইচ্ছুক। ঠিক আছে? যাদের ভয়েস অন আছে ভয়েসটা অফ করেন, দয়া করে ভয়েসটা অফ করে রাখেন। যাদের ভয়েসটা অন আছে দয়া করে ভয়েসটা একটু অফ রাখেন। তারপরে হচ্ছে এ হচ্ছে কথা, মানে এক কথা হচ্ছে চাকরি রিলেটেড যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট। আকা কি করতেছেন কি? এখানে কেউ দাগ দিবেন না, কে দাগ দিতেছেন এটা কিন্তু দেখা যায়। তারপরে হচ্ছে হাউজিং। যেহেতু আমাদের একটা এমপ্লয়মেন্ট রিলেটেড না, তো সেহেতু আমরা এটাতেও ক্লিক করব না, আমরা হচ্ছে হাউজিং এ গেলাম। হাউজিং, হাউজিং হচ্ছে বাসাবাড়ির অ্যাড। কেউ যদি কোনো বাসাবাড়ির অ্যাড দিতে ইচ্ছুক হয়, কেউ যদি কোনো ধরুন প্লট বিক্রির বিষয় আছে, তারপর কোনো জায়গা জমি বিক্রির বিষয় আছে, এরকম রিলেটেড যদি অ্যাড প্রয়োজন হয়, তাহলে আমরা হাউজিং এ সিলেক্ট করব। যেহেতু আমাদের একটা এ রিলেটেড না, তাহলে আমরা এটা তো সিলেক্ট করব না। যদি আপনারা নেক্সটে কখনো কারোর কাজ পেয়ে থাকেন যে আপনাদের এরকম কোনো কাজ আছে, তাহলে আপনারা এইভাবে সিলেক্ট করে আমরা নেক্সটে যখন যাবেন, তাহলে ওই অ্যাডটা খুব প্রফেশনালি ভাবে প্রপারলি রান হবে। তারপরে হচ্ছে আমরা এটার দরকার নাই। তারপর হচ্ছে সোশ্যাল ইস্যু। তো সোশ্যাল ইস্যুটা কি? ধরুন সোশ্যাল ইস্যুটা হচ্ছে রাজনৈতিক রিলেটেড। হ্যাঁ, রাজনৈতিক রিলেটেড, এই যে এখানে লেখা আছে ইলেকশন অর পলিটিক্স। তো এই রাজনৈতিক রিলেটেড, যেমন ধরুন আপনার এলাকায় কাউন্সিলর, মেম্বার, চেয়ারম্যান বা এমপি, মেয়র যে থাকুক না কেন, তো তারা হচ্ছে বিজ্ঞাপন যদি তাদের বিজ্ঞাপন রান করতে হয়, তাদের কোনো প্রয়োজন মনে করেন, এরকম যদি কাজ হয়, তাহলে তারা হচ্ছে কি এখানে ক্লিক করে তখন একটা রান করলে রানটা প্রপারলি একটা রান হবে, অ্যাডটা প্রপারলি রান হবে। তো এই হচ্ছে কথা। তো আমাদের যেহেতু রাজনৈতিক রিলেটেড না, তাহলে আমরা এটা তো ক্লিক করব না। তার মানে স্পেশাল অ্যাড ক্যাটাগরি এই চারোটার কোনোটাই আমাদের দরকার নাই। সো আমরা এটা স্কিপ করে দেব, আমাদের এটা প্রয়োজন নাই। তারপর হচ্ছে ক্যাম্পেইন ডিটেলস। ক্যাম্পেইন ডিটেলস এ যদি আমরা ক্লিক করি, এখানে হচ্ছে অ্যাকশন, এটাও আমাদের প্রয়োজন নাই। হ্যাঁ, প্রথমে এই ক্যাম্পেইন ডিটেলস আমার প্রয়োজন নাই, এগুলো আমরা নেক্সটের পেজ থেকে করে নেব। তারপরে ক্যাম্পেইন অবজেক্টিভ, এটাও আমাদের দরকার নাই। তারপরে হচ্ছে এবি টেস্ট, অ্যাডভান্স ক্যাম্পেইন, এগুলা প্রথম পেজে আমাদের কোনো কিছু দরকার নাই। কেমন? প্রথম পেজে শুধুমাত্র আমরা কি করব? শুধুমাত্র আমরা এই নামটা চেঞ্জ করে দেব, আর কোনো কিছুতে হাত দেব না। যেটা যেভাবে আছে ওইটা ওইভাবেই থাকুক। ঠিক আছে? শুধু হাত দেব স্পেশাল অ্যাড ক্যাটাগরি, যদি আমাদের এই চারটে স্পেশাল ক্যাটাগরির মধ্যে কোনোটা থাকে, তাহলে শুধু আমরা এটা সিলেক্ট করব, না হয় সিলেক্ট করব না। শুধু নামটা সিলেক্ট করে আমরা এই নেক্সট বাটনে আমরা ক্লিক করে নেক্সটে চলে যাব। নেক্সটে চলে আসার সাথে সাথে আপনারা দেখেন আমাদের প্রথম পেজ অ্যাওয়ারনেস থেকে আমাদের নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেটে চলে আসছে। ঠিক আছে? আমরা 2 নাম্বার অপশনে চলে আসছি। তো এখানে হচ্ছে কি আছে, এখানে হচ্ছে একটা অ্যাড নেম দেওয়ার জন্য বলছে। এই যে অ্যাড নেমটা আমরা চেঞ্জ করে অ্যাড নেমটা দিতে পারবো। তো আমরা হচ্ছে অ্যাড নেমটা চেঞ্জ করতে চাচ্ছি না, আমরা অ্যাড নেমটা দিতে চাচ্ছি না। চাইলে কেউ দিতে পারেন, বাট এটা তত একটা ম্যান্ডেটরি না। হ্যাঁ, আপনি প্রথমটা কিন্তু চেঞ্জ করবেন, প্রথমটা চেঞ্জ করলেই হবে। দ্বিতীয়টা আপনি চেঞ্জ করলেও পারেন, না করলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, যেহেতু আমরা ক্লিক করছি, তাহলে আমরা একটা কিছু লিখে দিই, পেজ। আচ্ছা, জাস্ট এতটুকু লিখলাম। তারপরে হচ্ছে অ্যাড সেট নেম, যে কোনো একটা কিছু দিবেন, না দিলেও দ্বিতীয় অপশনে না দিলেও কোনো সমস্যা নাই। এতটুকু গেল। তারপর হচ্ছে
ম্যাক্সিমাম গোল, এই ম্যাক্সিমাম গোল আপাতত যেটা যেভাবে আছে এভাবেই থাকুক, তবে এখানে কাজ আছে, সেটা হচ্ছে আপনাদেরকে নেক্সটে দেখিয়ে দেব। আপাতত যেটা যেভাবে আছে এভাবে থাকুক। এই 2 নাম্বার সেকশন হচ্ছে অনেকগুলা কাজ আপনাদেরকে দেখিয়ে দেবো, যেটা আপনাদের এখন বেশি ইম্পর্টেন্ট সেটা শুধু এখন দেখাচ্ছি। তারপর হচ্ছে ফেসবুক পেজ। ফেসবুক পেজ হচ্ছে এই যে এখানে ক্লিক করলে আপনার কতটা ফেসবুক পেজ আছে, একটা আইডির আন্ডারে যে কয়টা পেজ আছে, মানে ক্রিয়েট করা আছে, সবগুলো পেজ এখানে শু হবে। আমার দুটা দেখাচ্ছে, আমার সরি, এখানে একটা দেখাচ্ছে আর এখানে 5টা দেখাচ্ছে, তার মানে 6টা পেজ। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে আমাদের বাকি পেজগুলো দেখাচ্ছে। তো যার যেটা পেজ, সেই পেজে আপনি ক্লিক করে অ্যাড রান করবেন। যদি এই যে এখানে লেখা আছে বিডি বাজার শপ, এখানে যদি আমি ক্লিক করি দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। এই যে বিডি বাজার শপ চেঞ্জ হয়ে গেছে। আমি যদি আবার এখানে ক্লিক করি, যদি আমি আরেকটা দেখি, এই যে মার্কেটিং পাওয়ার আমরা একটা খুলছিলাম, পেজ খুলছিলাম, এই যে মার্কেটিং পাওয়ার চলে আসছে। এটা কেন করবেন? এটা এই জন্য করবেন, আপনি যেই পেজ থেকে অ্যাডটা রান করবেন, ধরুন আপনার তো অনেকগুলো পেজ, আপনি নির্দিষ্ট একটা পেজ থেকে অ্যাড রান করবেন। ধরুন আপনি যে বিজনেস পেজটা খুলছেন, আপনি সবসময় ওই পেজ থেকে অ্যাড রান করবেন বিজনেস রিলেটেড, আপনি অন্য পেজ থেকে রান করবেন না। আপনি ওই পেজ থেকে রান করবেন। তো ওই পেজ থেকে রান করার জন্য ওইটাই আপনাকে সিলেক্ট করতে হবে। ওইটা যখন সিলেক্ট করবেন তখন ওই পেজ থেকে রান হবে, তখন মানুষের কাছে ওই পেজটাই শু হবে, ওই পেজে লাইক ফলোয়ার বাড়বে। এবং ওই পেজ থেকে যেইটা অ্যাড রান করবেন, কোনো পণ্য কোনো প্রোডাক্ট যদি অ্যাড রান করেন, মানুষ ওই পেজে যাবে, ভিউয়ার্স ওই পেজে গিয়ে দেখবে, পেজের অবস্থা দেখবে, আপনার অ্যাড দেখবে, দেখে দেন পারচেস করবে। তো এই হচ্ছে কথা। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু জেনে রাখেন। মূল কথা হচ্ছে আপনি যেই পেজ থেকে অ্যাডটা রান করবেন ওইটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে কাস্ট ফর রেজাল্ট, এটা অপশনাল, এটা আহ, আপাতত দিচ্ছি না। এখানে আরো আছে সি মোর অপশনাল, এখানে আছে, এখানে কাজ আছে, এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের। এটা আপাতত এখন থাকুক, তো পরের ক্লাসে দেখিয়ে দেবে এগুলো। এই যে বাজেট শিডিউল, বাজেট শিডিউলটা বাজেট শিডিউলটা কি? বাজেট শিডিউলটা হচ্ছে আপনি যে অ্যাডটা রান করবেন ফেসবুকের থ্রুতে, আপনি যখন অ্যাডটা রান করবেন, ফেসবুককে আপনি টাকা দিতে হবে। ফেসবুককে যদি আপনি টাকা না দেন, ফেসবুক অ্যাড রান করবে না। আর ফেসবুক নিজেও বলে যে তুমি আমাকে টাকা দাও, টাকা দিয়ে তুমি অ্যাড রান করো। অ্যাড রান করার ফলে তুমি যা বলবে আমি ওইরকম ভাবে একটা রান করে দেবো, ওইরকম মানুষের কাছে যাব। এই যে কিভাবে বুঝবো ও ফেসবুক যে ওইরকম মানুষের কাছে যাবে, এই যে এখানে দেখেন, এখানে দেখতেছেন আহ এই যে 13K, তারপরে 37K, এটা কি দেখতেছেন আপনারা? দেখতেছেন? জি। জি, আ- দেখতেছি। আচ্ছা, এটা কি? এই যে এখানে লেখা রিস, ঠিক আছে? এই যে আমরা প্রথমে দেখছিলাম অ্যাওয়ারনেস রিস, এই যে এই হচ্ছে রিস। রিস মানে হচ্ছে এই যে 13K মানে 13,000 লোক, 13,000 থেকে 37,000 লোকের কাছে হচ্ছে আপনার প্রোফাইলটা পৌঁছে দেবে। মানে সরি, পৌঁছে দিবে না, পৌঁছে দিবে অনেকের কাছেই, বাট 13,000 থেকে 37,000 লোক আপনার প্রোফাইলটা ভিজিট করবে, ফেসবুক বলে দিচ্ছে। তো একটা ফেসবুক পেজে যদি আপনি 13,000, সর্বনিম্ন 13,000, 13,000-এর নিচে হবে না কিন্তু। আপনি যদি প্রপারলি একটা রান করতে পারেন 13,000-এর উপরে চলে যাবে। তা আপনি যদি 13,000 লোকরে যদি আপনি রিচ করাতে পারেন আপনার পেজে, তাহলে মানে এমনিতে আপনি কত লোকের কাছে যাবেন? এমনিতে কি যাওয়া সম্ভব এত লোকের কাছে? মোটেও সম্ভব না। তো আপনি যখন অ্যাড রান করবেন, টাকা দিয়ে অ্যাড রান করবেন, তখন 13,000 লোক অনায়াসে আপনার পেজটাকে ভিজিট করে যাবে, আপনার লাইক ফলোয়ার এমনিতেই হয়ে যাবে। তো দেখেন খুব ইজি। হ্যাঁ, এই যে 13,000 লোক কত টাকার বিনিময়? 395। এই যে 395 টাকা। আমরা যদি টাকাটাকে যদি ধরুন আর একটু বাড়িয়ে দিই, ধরুন এখানে টাকাটা আমরা 500 করে দিলাম। এই দেখেন, এই যে এখন রিচটা বেড়ে গেছে, এখানে চলে আসছে 16,000 থেকে কত 46,000। ভাবা যায়? মানে ফেসবুক আপনাকে কি সুবিধা দিচ্ছে, এই সুবিধাগুলো কিন্তু আমরা এতদিন জানতাম না। অনেকেই জানতাম, বাট ম্যাক্সিমাম লোকেরাই আমরা জানতাম না, বাট এখন কাজটা শিখার ক্ষেত্রে আমরা এখন বুঝতে পারতেছি। তো 16,000 লোক যদি আমার একটা পেজে আসে,
আমার ওই পেজে যদি কোনো প্রোডাক্ট থাকে, তো ওই 16,000 লোক থেকে মিনিমাম আমার কতটা প্রোডাক্ট বিক্রি হবে, এবার সেটা আপনারা নিজেরাই ধারণা করে রাখেন। তবে বিক্রি বিষয়টা এখান থেকে হবে না, অ্যাওয়ারনেস থেকে বিক্রি হবে না। বিক্রি হবে হচ্ছে আপনার সেলস থেকে বা এঙ্গেজমেন্ট থেকে। অ্যাওয়ারনেসই শুধু আপনার পেজটাকে জানান হবে, আপনার পেজটা পরিচিত হবে। তা অ্যাওয়ারনেস এর মাধ্যমে মাঝে মধ্যে হয়তো বা পেজটা যখন কেউ ভিজিট করবে তখন হচ্ছে কারো ভালো লাগলে কিনতে পারে। বাট আপনি আগে অ্যাওয়ারনেস করে আপনার পেজটাকে ভিজিট করাবেন সবাইকে। তো এ হচ্ছে কথা। এখন হচ্ছে আমরা বাজেটটা দিলাম, এখানে বাজেটের দুটা সিস্টেম আছে, একটা হচ্ছে ডেইলি বাজেট, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। এই যে এখানে ক্লিক করলে আহ, এই যে এখানে আছে যে ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। মানে আপনি ডেইলি বাজেট মানে হচ্ছে যে প্রতিদিন যদি আপনি 500 টাকা করে ইয়ে করেন, তাহলে আমরা 16,000 আসবে। আর যদি লাইফ টাইমে দিই, লাইফ টাইমে ক্লিক করলে দেখেন এখানে 27,000 টাকার কথা বলছে। বাট আমাদের লাইফ টাইম আমরা করব না, আমরা ডেইলি করব, বা লাইফ টাইম আমরা টাকাটা রিমুভ করে অন্য অ্যামাউন্টে দিতে পারবো। তো আমাদের লাইফ টাইমের দরকার নাই, আমরা ডেইলি বাজেটে রাখবো। ডেইলি বাজেট, ডেইলি আমাদের এই টাকাটা 500 টাকা করে। তো 500 টাকা আমরা দরকার নেই, আমরা শুরুতে এত টাকার দরকার নাই। শুরুতে আমরা ধরুন আহ 150 টাকা করে দিই, দেখি কি আসে। হ্যাঁ, 150 দিলাম, বা ধরুন 200 দিই। ঠিক আছে, 200 দিলাম। 200 দিলে মোটামুটি একটা ইয়ে থাকে যে 6,000 থেকে 19,000। ঠিক আছে, তো ডেইলি আমাদের 200 টাকা করে এরকম একটু খরচ করবেন প্রথম। ধরুন এটা হচ্ছে 5 দিন, ধরুন 5 দিন একটা অ্যাড রান করলেন, 5 দিনের 5 দুগুণে 200 করে হলে 1,000 টাকা, 1,000 টাকার একটা অ্যাড রান করে দিলেন। তখন হচ্ছে আপনার প্রতিদিন এই মানুষগুলা রিচ করবে। ঠিক আছে, তো এ হচ্ছে কথা। তারপরে এখান থেকে হচ্ছে শিডিউল করতে পারবেন। শিডিউল হচ্ছে আপনার একটা 5 দিন যে চলবে, 5 দিন এই যে স্টার্ট ডেট, এখানে তারিখ দিতে পারবেন কত তারিখ থেকে কত তারিখ। ধরুন আজকে 8 তারিখ, 8 তারিখ থেকে 5 দিনে টাইম দেওয়া থাকবে, এখানে টাইম পারলে সিলেক্ট করে দিবেন, না থাকলে এটাই থাকুক সমস্যা নেই। তারপর হচ্ছে এন্ড ডেট, এন্ড ডেটে দিয়ে দিলেন 5 দিন হচ্ছে এই যে 12 তারিখ, 12 তারিখ দিলে হয়ে যাচ্ছে 5 দিন। হ্যাঁ, তো এটা আপনাদের ইচ্ছা, আপনারা আপনাদের মতো করে সেট করে নেবেন। 5 দিন দিতে পারেন, 7 দিন, 10 দিন, 1 মাস, বা লাইফ টাইম দিতে পারেন, কোনো সমস্যা নাই। লাইফ টাইম দিলে হবে কি, আপনি যখন ইচ্ছা একটা রান করলেন, যখন ইচ্ছা অফ করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে লাইফ টাইমে যে 27,000 দেখছেন, এই 27,000 না, লাইফ টাইম আপনি 200 টাকা দিয়েও করতে পারবেন। আমরা যদি লাইফ টাইমে দেই, এখানে যদি 200 দেই, দেখেন কি আসে। আচ্ছা সরি, লাইফ টাইমে 200 টাকা দিয়ে নিবে না। লাইফ টাইমে ওরা সাজেস্ট করতেছে 4,000। আচ্ছা, লাইফ টাইম দরকার নেই, আমরা হচ্ছে ডেইলি বাজারটাই রাখবো আপাতত। তবে লাইফ টাইম দিয়েও করা যায়। অ্যাওয়ারনেস না, পরবর্তীতে পরবর্তী অপশন গুলোতে গেলে লাইফ টাইমে করবেন, ওগুলা কিভাবে করবেন ওটা আমি দেখিয়ে দেবো। তো এই হচ্ছে কথা, অ্যাওয়ারনেসে আমরা ডেইলি বাজেটে 200 টাকা করে এরকম করে রাখবো। তারপর রাখার পরে হচ্ছে আমরা হচ্ছে এই গেলাম, বাজেট শিডিউল দিয়ে দিলাম, সবগুলা শেষ। এখান থেকে এই যে এখানে আরো অপশন আছে, বাজেট শিডিউল দেওয়া যাবে। তো এগুলার কাজ কি, এগুলা হচ্ছে দেখিয়ে দেব। এগুলা অ্যাডভান্স লেভেলের, এগুলো আপাতত থাকুক। এগুলা এখন যদি দেখাতে যায় আপনাদের মাথা ঘুরে যাবে। আপাতত মেইন যে বিষয়গুলো সেগুলো দেখেন। তারপর হচ্ছে লোকেশন। লোকেশন, এই যে লোকেশনটা, এই যে আমি ক্লাসের শুরুতে বলছিলাম যে কেউ একজনের ঢাকায় আছেন মনে হয়, একজন ঢাকার একজন ভাই আমাকে বলছিলেন। তো ঢাকায় আমরা কিভাবে সিলেক্ট করব, আপনি চাইলে ঢাকাতে দিতে পারবেন, বা অল বাংলাদেশে দিতে পারবেন। এই যে আমি যখন বাংলাদেশে দিলাম, আমার পুরো বাংলাদেশটা চলে আসছে এখানে, আমাদের একটা পুরো বাংলাদেশে রান করতে পারবেন। আর যদি বলেন যে না আমি ঢাকায় দেব, তাহলে ঢাকাতেও দিতে পারবেন। যদি আমরা এখানে ঢাকা লিখি, এই যে ঢাকা, ঢাকা হচ্ছে ডিভিশন, আহ যে ঢাকা ডিভিশনে দিলাম, sorry,
আচ্ছা, ভয়েসটা একটু অফ রাখেন, ভয়েসটা একটু অফ রাখেন। যাদের ভয়েসটা অন আছে ভয়েসটা অফ রাখেন। এই যে ঢাকাতে সিলেক্ট করার পরে এই যে ঢাকা ডিভিশনে চলে আসলো। এই যে এখানে দেখাচ্ছে, এই যে একটা সার্কেল দেখাচ্ছে, এই যে ঢাকা, ঢাকার ভিতরে দেখাচ্ছে। তবে ঢাকা কত কিলোমিটারে আপনি দেখাবেন? হ্যাঁ, এটা কিন্তু ঢাকার চাইতে আরো বেশি চলে গেছে। এইখানে হচ্ছে মূল খেলাটা। হ্যাঁ, এখানে হচ্ছে মূল খেলাটা কি, অনেকে আমরা অ্যাড রান করি, ঢাকা দেই বা কুমিল্লা দেই বা চট্টগ্রাম দেই, যা রংপুর দেই, যাই দেই না কেন, আমরা হচ্ছে কিলোমিটারটা সিলেক্ট না করে জাস্ট ওইটা সিলেক্ট করে ডিভিশনটা সিলেক্ট করে দিয়ে দেই। তা আমরা হচ্ছে এখানে কিলোমিটারটা দিয়ে দেবো। এখানে হচ্ছে 40 কিলোমিটার, আমরা এটাকে হচ্ছে কমাতে বাড়াতে পারবো। যে এখানে 30 কিলোমিটার দিলে এটা আরেকটু ছোট হয়ে যাবে। এখানে যদি আরেকটু কমিয়ে দিই, 19 কিলোমিটার দিলে দেখেন আরেকটু ছোট হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনারা কিলোমিটারটা সেট করে দিবেন। তো আপনি যদি কোনো নিজ জেলাতে, ধরুন আপনার ব্যবসাটা আছে আপনার একটা জায়গাতে, ও আপনি চাচ্ছেন ওই জায়গাতে শুধু একটা রান করবেন, তাহলে ওই জায়গাটা লিখে জাস্ট ওখানে কিলোমিটারটা কতটুকু হতে পারে ওই কিলোমিটারটা দিয়ে দিবেন। তাহলে হবে কি, এটা আপনার প্রপার যেই অ্যাডটা যার কাছে পৌঁছানোর তার কাছেই পৌঁছাবে, আদারওয়াইজ অন্য কারোর কাছে যাবে না। ফেসবুক আপনাকে চাবে কি, ফেসবুকে যদি আপনি টাকা দেন, ফেসবুক এই যে 6,500 লোকের কাছে পৌঁছাতে হবে। 6,500 ফেসবুক আমাকে কমিটমেন্ট করে দিছে যে তোমার পেজের মাধ্যমে আমি, পেজের মধ্যে আমি 6,500 লোক আমি যেভাবে না হোক যেভাবে আমি ইনভলভ করাবোই। তো সেজন্য ফেসবুক যে কোনো কাউকে দেখিয়ে দেবে অ্যাড, এবং কি তাদেরকে আপনার পেজে নিয়ে আসবে। তো আমার তো যেই কাউকে দরকার নেই, আমার হচ্ছে টার্গেটেড যারা তাদেরকে দরকার। তো সেই জন্য হচ্ছে এখান থেকে টার্গেটেড দিয়ে দিবেন। আহ তারপরে হচ্ছে এখান থেকে এটা গেল। আহ এই যে হচ্ছে অডিয়েন্স, তারপর হচ্ছে এই যে অডিয়েন্স, অডিয়েন্স কি হবে, অডিয়েন্স হবে ধরুন আপনার যে অ্যাডটা কত বছর থেকে কত বছর লোকের কাছে আপনি পৌঁছাতে চান। এই যে এখানে 18 থেকে 65 আছে, আপনারা দেখতেছেন হয়তোবা 18 থেকে 65 আছে। আপনার চাইলে এটা এখানে হচ্ছে 18ই থাকুক শুরুটা, তারপরে এটা একটু কমিয়ে দেন, ধরুন সচরাচর 40 45 এরকম দিতে পারেন। এরকম লোকেরই বেশিরভাগ হচ্ছে ফেসবুক ইউজ করে, এর চেয়ে বেশিও করে, বাট ওটা তো, খুবই কম তুলনামূলকভাবে। তো এরকম ভাবে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে জেন্ডার, জেন্ডার এখানে দিতে পারেন কি, তুমি কি পেজটা ম্যান দেখাতে চাও নাকি ওমেন দেখাতে চাও, ফেসবুক আপনাকে কোশ্চেন করতেছে। তা আপনি যদি মনে করেন যে শুধু মেয়েদেরকে একটা দেখাবেন তাহলে ওমেন সিলেক্ট করবেন, যদি বলেন যে না শুধু পুরুষদেরকে দেখাবেন তাহলে ম্যান সিলেক্ট করবেন, আর যদি বলেন যে না আমার দুটোই দরকার তাহলে অলে দিয়ে দিবেন। যেহেতু আমাদের অ্যাওয়ারনেস, তাহলে এটা আমাদের অলই থাকবে। নেক্সট এর হচ্ছে যদি সেলস এর কোনো অ্যাড হয় তখন হচ্ছে আমরা এটা সিলেক্ট করে দেব। মেয়েদের পোশাক হলে মেন দেব, সরি মেয়েদের হলে ওমেন দেব, ছেলেদের হলে মেন দিয়ে দেব। তো এই হচ্ছে কথা। তারপরে হচ্ছে আহ, এই তো এতটুক গেল। আহ, এখানে আরো কাজ আছে, তবে এগুলো হচ্ছে পরবর্তীতে দেখাবো। তারপর হচ্ছে নেক্সটে চলে যাই। নেক্সটে চলে যাওয়ার পরে এখানে হচ্ছে আবারও অ্যাড টাইম। তা আবারও চাইলে আপনি অ্যাড নেমটা চেঞ্জ করতে পারেন, তবে চেঞ্জ করার দরকার নেই, শুধু প্রথম যে অ্যাড নেমটা প্রথমবার চেঞ্জ করবেন ওইটাই চেঞ্জ করুন, পরবর্তীতে আর চেঞ্জ না করলে হবে, ওটার দরকার নেই। তারপরে হচ্ছে আপনারা হচ্ছে এটা করার পরে নেক্সটে চলে যাবেন। আহ, এখানে এগুলো কাজ আছে, এগুলা এখন দেখার দরকার নেই। আচ্ছা, এখানে একটা কাজ আছে, ফরম্যাট। এখানে হচ্ছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, আপনি কি ভিডিও বা ইমেজ ইয়ে করবেন কিনা এটা সিলেক্ট করবেন। তো এটা এমনিতে সিলেক্ট করা আছে, এটাই সিলেক্ট থাকুক, এটাকে চেঞ্জ করার দরকার নাই।
আচ্ছা, আপাতত হচ্ছে এখানে এখানে আরো কাজ আছে, আপাতত সেই কাজগুলো এখন দেখাচ্ছি না, হ্যাঁ। তো এতটুকু জেনে রাখেন যে আপনার একটা অ্যাড রান করতে হলে আপনার প্রথমে নাম চেঞ্জ করতে হবে, তারপর পেজ সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে বাজেটটা দিতে হবে, কত ডলার কত টাকা দিবেন। তো এটা হচ্ছে আমার এখানে টাকা উল্লেখ করা, সেজন্য টাকা দেখাচ্ছে। এটা হচ্ছে ডলারও দেওয়া যায়, হ্যাঁ, এখানে ডলার, আমি যদি ডলার সেট করে রাখি তাহলে ডলার দিতে পারবো, বাট আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এখানে টাকা দিয়ে রাখছি। তো এতটুকু হচ্ছে কথা, এখানে আজকের ক্লাসে আর বেশি দেখাবো না। আহ, আহ, পরবর্তীতে হয়তো বা প্রবলেম হবে। আপনারা হচ্ছে কি, আহ, আপনারা আপনাদের অ্যাড অ্যাকাউন্টে যাবেন, যাওয়ার পরে এই কাজগুলো একটু দেখবেন, দেখার পরে একটু আইডিয়া নিয়ে নেবেন, কেমন? আইডিয়া নেওয়ার পরে পরবর্তী ক্লাসগুলো যখন আমরা করব তখন অনায়াসে খুব সুন্দরভাবে পরবর্তী ক্লাসগুলো আমরা করতে পারবো। আশা করি সবাই ক্লিয়ার, বুঝতে পারছেন? এখানে আরো কাজ আছে, বাট এগুলো আমরা পরবর্তীতে দেখাবো। আশা করি সবাই ক্লিয়ার। কার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ। জি না। আচ্ছা, এখানে হচ্ছে একজন লিখছেন, মাশাআল্লাহ খুব সুন্দর লেখা লিখছেন, কার্ড ছাড়া কি অ্যাড নেবে? না, কার্ড ছাড়া অ্যাড নিবে না। কার্ড অবশ্যই লাগবে, ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। তো ডুয়েল কারেন্সি কার্ড আপনারা কিভাবে নেবেন, ডুয়েল কারেন্সি কার্ড কি, ওই বিষয়গুলো হচ্ছে আগামী ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। আগামী ক্লাসে যখন অ্যাড দেখাবো তখন হচ্ছে দেখাবো। কার্ড ছাড়া নেবে না, কার্ড লাগবে। কার্ড কোথায় থেকে পাবেন, বা কারো কার্ড থাকলে কার্ড দিয়ে অ্যাড করতে পারবেন, কিভাবে কার্ড অ্যাড করবেন, কোথায় থেকে কার্ড পাবেন, ওই ভাইয়া, কার্ডের বিষয়টা আগামী এই ক্লাসগুলোতে আলোচনা করব। জি বলেন। ডুয়েল কারেন্সি কার্ডটা কি আপনি করে দিবেন? কার্ডের বিষয়ে আজকে কোনো কোশ্চেন নয়, যেহেতু কার্ডের বিষয়ে আমরা কখনো এখন ক্লাস করি নাই, তাহলে কার্ডের বিষয়ে কোনো কোশ্চেন হবে না। কার্ডের বিষয়ে আগামী ক্লাসগুলোতে কোশ্চেন করবেন, কেমন? কার্ড আর যাদের কার্ড নাই, কার্ড ওকে। নিয়ে কোনো চিন্তা নাই, কার্ডের ব্যবস্থা হয়ে যাবে। আর কার্ড কি, বা কার্ড ওকে, কি, ঠিক ডুয়াল আছে। কারেন্সি কার্ড কি, কার্ড কিভাবে নিবেন বা কোথায় থেকে নিবেন, কার্ড নিতে হলে কি কি লাগে সবকিছু আমি দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আর কার্ডের বিষয়ে আজকে কেউ কোশ্চেন করেন না। ওকে, ওকে। আর কারো কোনো কোশ্চেন, শুধু আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। টাকাটা যে ভাইয়া আমরা পেড করব সেটা কি কার্ডের মাধ্যমেই করব মূলত? জি জি জি, কার্ডের মাধ্যমে করতে হবে, যেহেতু ফেসবুক হচ্ছে আপনাদের বাংলাদেশি না, ফেসবুক যেহেতু বাইরের। তো বাইরে আপনি হচ্ছে ডলার খরচ করতে হবে, ডলারের জন্য আপনার কার্ড লাগবে। কার্ডে আপনার কার্ডে ডলার থাকতে হবে, ওই ডলারের মাধ্যমে আপনি ফেসবুককে টাকা দিবেন, ডলার দিবেন, ফেসবুক আপনার একটা রান করে দেবে। মূলত হচ্ছে এটাই হচ্ছে সিস্টেম। এটা তো অ্যাওয়ারনেসে দেখালাম, যখন আপনারা সেলস এর কাজটা দেখবেন তখন আপনাদের মাথাটাই ঘুরে যাবে। কেমন মাথা ঘুরবে? ধরুন একটা প্রোডাক্টের যখন আপনি সেলস করবেন তখন দেখবেন আপনার এত টাকা দিয়ে এতগুলা প্রোডাক্ট এর সেলস করা যায়, মানে এতগুলা মানুষ আপনার প্রোডাক্টটা ভিউ করবে, ভিজিট করবে, ভিজিট করে ওখান থেকে আপনাদের সাথে কথা বলবে, কথাবার্তা বলে আপনার কথা যদি আপনি যদি কনভার্স করতে পারেন, আপনি সেল করে দিতে পারবেন। তো প্রোডাক্টও হতে হবে একদম গুণ মানমতো, গুণসম্মত। তো কোনো ভেজাল প্রোডাক্ট রাখবেন না কেউ। যারাই প্রোডাক্ট নিয়ে কাজ করেন, কোনো ভেজাল প্রোডাক্ট, দুই নাম্বার প্রোডাক্ট কেউ অ্যাড রান করবেন না। চেষ্টা করবেন সৎভাবে হালাল ভাবে বিজনেস করা। একদম প্রপারলি যে প্রোডাক্ট গুলা, সেই প্রোডাক্ট গুলোই রাখবেন। তো প্রোডাক্ট নিয়ে বা কার্ড নিয়ে সামনে আলোচনা করব। শুধু আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আজকের ক্লাস নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আশা করি নাই। তো আপনাদের কাজ হচ্ছে সবাই সবার মতো করে হচ্ছে অ্যাকাউন্টে যাবেন, গিয়ে ওখান থেকে আপনি যে যে কাজ টাজকে দেখানো হয়েছে ওই কাজগুলো জাস্ট একটু ধারণা দিয়ে দেবেন। দেখবেন যে আপনার এখানে আহ, আপনি বয়স সিলেক্ট করতে পারেন কিনা, আপনি লোকেশন সিলেক্ট করতে পারেন কিনা, আপনি হচ্ছে অডিয়েন্স সিলেক্ট করতে পারেন কিনা, এগুলো একটু নিজে নিজে ঘাটাঘাটি করবেন। তবে ভুলেও কেউ পাবলিশে ক্লিক করে না, কেমন? পাবলিশে ক্লিক করলে প্রবলেম হবে। তো আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত দিলাম। আর কারো কোনো যদি কোশ্চেন থাকে আমাকে পার্সোনালি বললেন। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।